শান্তিপূর্ণভাবে শেষ হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন। একই সঙ্গে 18টি ওয়ার্ডে এবং 6টি সংরক্ষিত ওয়ার্ডেও কাউন্সিলর পদেও নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতি কম হলেও কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান দুই প্রার্থীও তাদের সন্তুষ্টির কথাই জানিয়েছেন। আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে মফিদুল তপুর রিপোর্ট। রাজধানীবাসীর জন্য বৃহস্পতিবারের বসন্তের সকালটা ছিল একটু অন্যরকম। উপনির্বাচনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোটাররা লাইনে দাঁড়ান প্রয়াত মেয়র আনিসুল হকের উত্তরসূরি নির্বাচনে, কিন্তু বাদ সাধল বৃষ্টি। সকালে ভোট দিতে এসে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামও বললেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা। আশা করলেন তারপরও ভোটাররা কেন্দ্রে আসবেন, প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার। আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। বাট তারপরেও নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। আরেক মেয়র প্রার্থী শাফিন আহমেদও সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে। জানালেন শেষ পর্যন্ত মাঠে থাকছেন তিনি। গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে আমার মনে হয় যে ভোটাররা অনেকটা এসবের থেকে, নির্বাচনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৃপ্ত ঢাকার পুলিশ কমিশনারও। কোনো সাংবাদিক, ভোটার বা অবজারভের পক্ষ থেকে কোনো ধরনের কোনো অনিয়মের খবর আমাদের কানে আসেনি। অবশ্য কাউন্সিলর নির্বাচনে ভোটার উপস্থিতির বিপরীতে মেয়র পদে উপনির্বাচনে ভোটারদের সংখ্যা প্রত্যাশার চেয়ে কম হওয়ায় এর দায় রাজনৈতিক দলের উপর চাপিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দিই, ভোটার তো বাড়ি বাড়ি গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। কিন্তু সব দল যে নির্বাচনে আসলো না সেই দায়টা কার? সেটা তাদের, এটা যারা আসেনি কেন তাদের বিষয়, আমাদের বিষয় না। মাননীয় সিইসি যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন। তিনি ভোট মানে কিভাবে হবে সেটা পরিচালনা করছেন, এবং ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা, এবং বিভিন্ন রাজনৈতিক দলে উদ্বুদ্ধ করে ভোটারকে নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। এখন কে কে আনলো কে না আনলো সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। মফিদুল তপু, ATN নিউজ, ঢাকা।